আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা এখন পবিত্র মাসগুলোতে অবস্থান করছি। পৃথিবীর শ্রেষ্ঠ 10 দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলো সম্পর্কে বলেছেন আ'যামু আইয়ামিদ দুনিয়া, যেমনটি ইমাম আহমদ তার আল মুসনাদ গ্রন্থে বর্ণনা করেছেন। দুনিয়ার সবচেয়ে মহান দিবস, দুনিয়ার সবচেয়ে উত্তম দিন। ইমাম তিরমিজি সহিহ সনদে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়ামিল আশর। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ? ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজা মিন যালিকা বিশাই। সুবহানাল্লাহ, খুবই চমৎকার একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, প্রাণ জড়িয়ে যায়। বলেছেন, এই 10 দিনে কোনো আমালে সালেহ, ভালো আমল যদি কোনো ব্যক্তি করে, তাহলে সেটা আল্লাহর কাছে অন্য যে কোনো দিনে আমল করার চাইতে উত্তম। তখন সাহাবা কিরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এই দিনগুলোতে আমালে সালেহ করা কি জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে উত্তম? জিহাদ ফি সাবিলিল্লাহ কি এর চাইতে উত্তম নয়? তিনি বললেন যে না, জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে এই দিনগুলোতে আমল করাটা উত্তম। তবে কোনো ব্যক্তি যদি তার জানমাল নিয়ে বের হয়ে যায় আল্লাহর পথে এবং কোনো কিছু নিয়েই সে আর না ফেরে, জানও আল্লাহর পথে সে দিয়ে দিল, মালও আল্লাহর পথে সে দিয়ে দিল। সুবহানাল্লাহ। এখানে বেশ কয়েকটা জিনিস লক্ষণীয় প্রিয় দর্শক। সেটি হচ্ছে, প্রথমত এই দিনগুলোতে আপনি অনেক মাল্টিপল আমল করতে পারেন। আপনি সালাদগুলো ঠিক রেখে, ফরজ ওয়াজিব ঠিক রেখে, তারপরে আপনি নফল সালাদ বাড়িয়ে দেন, নফল সিয়াম একদম 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত হাজি নন হাজি সবাই সিয়াম রাখবেন। আর 9 তারিখে হাজিরা সিয়াম রাখবেন না, যেহেতু তারা আরাফাতে থাকবেন। সিয়াম রাখবেন যারা হজে যান নাই তাদের জন্য সিয়াম ইয়াউম আরাফা, তাই না? বিশাল ফজিলতের, 1 বছর আগের 1 বছর পরের পাপ তার মিটে যায়। আর কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে? আরেকটা জিনিস বলেছেন যে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি, যে তার নফস নিয়ে বের হলো কিন্তু আর নফস ফিরে আসলো না, আল্লাহর পথে সে নিজের জানকে বিলিয়ে দিয়েছে। আর আরেকটা হলো ওয়ামায়ালি, তার সম্পদ যদি কেউ বিলিয়ে দেয় তাহলে তার মর্যাদা এক বিশাল উচ্চতায় পৌঁছে যায়। জান এবং মাল আল্লাহর রাস্তায় দেওয়া বিশাল ব্যাপার। তা আমরা অনেকেই চাইলে তো আর জান যেমন তেমনভাবে দিতে পারি না, কিন্তু মাল তো দিতে পারি, তাই না? অতএব এই দিনগুলোতে যারা সাদাকা করতে চান তাদের জন্য সুখবর এবং সুখবর। আপনারা এই দিনগুলোতে দিনের জন্য আল ইনফাক ফিস সাবিলিল্লাহ হিসাবে নানা কাজে ব্যয় করতে পারে। তার মধ্যে সবচেয়ে উত্তম একটা কাজ হচ্ছে একটা মসজিদের জন্য দান করা। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ স্থান হলো মসজিদ। আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, সহিহ বুখারী সে বিখ্যাত বর্ণনা আপনারা জানেন। দুনিয়ার যত জায়গা আছে, যত শহর বন্দর স্থান আছে, তার মধ্যে সবচেয়ে আল্লাহর প্রিয় জায়গা হলো মসজিদ। অতএব মসজিদের জন্য ব্যয় করুন, মসজিদ নির্মাণ করুন, নির্মাণে অংশগ্রহণ করুন। সামান্য টাকা আছে সেটাও মসজিদ ফান্ডে যদি আমরা দেই, বিশেষ করে নির্মাণাধীন মসজিদ, আপনার এই টাকা দিয়ে যদি একটা ইটও কেনা যায়, যদি কিছু সিমেন্ট কেনা যায়, যদি কিছু রড কেনা যায়, মসজিদের যে ভৌত অবকাঠামো সেটা আপনার টাকা দিয়ে বাড়লো, এটা বিশাল বড় সাদাকা। এবং পাশাপাশি আরেকটা বড় সাদাকা হচ্ছে জ্ঞানের ভুবনে ইনভেস্ট করা, সাদাকা দেওয়া, ওয়াকফ করা। আপনারা জানেন যে আমাদের এটা ওয়াকফুল ইমাম বুখারী ওয়াকফ, অর্থাৎ ইমাম বুখারী ট্রাস্টটাকে আরবিতে অনেকে ওয়াকফ বলেন, যেহেতু এগুলো আল্লাহর ওয়াস্তে ওয়াকফ করে দেওয়া হয়। আমরাও আল্লাহর ওয়াস্তে এগুলো ওয়াকফ করে দিয়েছি। অতএব যারা দীর্ঘমেয়াদী আল্লাহর রাস্তায় সাদাকা করতে চান, ওয়াকফ করতে চান, তাদের জন্য এটা খুব চমৎকার একটা সুযোগ। আপনারা এই কাজগুলো করবেন। আর আরও কিছু কাজ করবেন যেটি ইমাম আহমদ তার মুসনাদে উল্লেখ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে এই দিনগুলোতে কী করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকথিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। এই দিনগুলোতে তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহু আকবার দাও এবং আলহামদুলিল্লাহ পড়ো। আসুন আমরা এই দিনগুলোতে ভালো ভালো আমল করি, দান খায়রাত সাদাকা করে আমাদের জীবনটাকে একটা ইবাদত মুখর করে তুলি। আল্লাহ যেন আমাদের ইবাদতগুলোকে কবুল করেন। এ কথা বলে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।